সো হাই এভরিওয়ান, আমি আলামিন হাসান। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি কক্সবাজার চট্টগ্রামে। তো এখন আমি যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো সবাই উঠে পড়লাম কক্সবাজার যাওয়ার জন্য সন্ধ্যা 6:10 আমার সাথে আছে মাহফুজ এবং আরাফ। রাতে যে 3টার সময় ঘুমাইলা কেমন লাগতেছে? শরীর পুরো মেসেজ দেয়া। এখন তুই একটা ওয়ার্ক আছে না, একটা ওয়াকিং যে শরীরটা ঠান্ডা। একটু দেখা দেন ভাই, একটু দেখান। না ভাই দেখেন একবার ভাই। আচ্ছা, পিসএস ক্যামেরার ব্যাক সাইডে আছে ইফতি হাসান, তো ওনাকে একবার দেখাই। গাইস আমরা চলে যাচ্ছি এখন গাড়ি নেওয়ার জন্য দিকে। সাথে আমার ভাই ব্রাদার আছে। ভাই হাই দিয়ে দাও। সবাই চলে যাচ্ছি, এখানে সামনে হাইওয়ে। আমরা বাস নিব, দেন এখান থেকে ডিরেক্ট কক্সেস। দেখা হচ্ছে আপনাদের কক্সেসে গিয়ে। টাটা। বড় সড় এটা ঢুকায় পড়লাম। ওনার মূল কারণ হচ্ছে ছাত্ররা আন্দোলন করতেছে এই জায়গায়, তার কারণে এই রোডটা পুরোটা বন্ধ। এই জন্য আমরা হাইটে যাইতেছি, যেটুকু যাইতে পারি তারপর গিয়ে আমরা তো গাইস এখন আমরা হোটেল ভাড়া করে নিয়েছি। তো দেখা যাক। এদিকে হচ্ছে বেড থাকার জন্য, তারপর এদিকে হচ্ছে হাই গ্লাস দিয়ে, এদিকে বারান্দা টাইপ ব্যালকনি দিয়েছে। আর সেকেন্ডটা আমার রবি। ব্যালকনি আমরা নাই দেখি, অবস্থা ভালো না। সেদিকে একটা আয়না আছে এগুলো পিক তোলার জন্য। এটা হচ্ছে ওয়াশরুম, খুব হাই কোয়ালিটি। হাই কমন। লো বাজেট হাই কোয়ালিটি। লো কোয়ালিটি হাই বাজেট, না হাই বাজেটে লো কোয়ালিটি কি করি? মাহফুজ যদি ধরো ভাই কি জানি কই যাস ক ক সো এটা হচ্ছে হোটেল ডি ওশানিয়া। এটা হচ্ছে ডলফিন মোড়ের একেবারে বাম পাশে মেরিন ড্রাইভ রোডের দিকে। তো এখন আমরা চলে যাচ্ছি সকাল এসে মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক মেরিন ড্রাইভ রোড থেকে ইনানি, এবং ইনানি থেকে চলে যাব আমরা হিমছড়ি। তো লেটস গো। তো এখন আমরা চলে আসলাম ইনানি সি বিচে। তো ইনানি এসে আমরা সবাই মোটো বাইক নিয়ে নিই এবং মোটো বাইক দিয়ে সবাই একটা রাইড দেই। তো মোটো বাইকটায় আমি আর আবির উঠি একটা বাইকে, এবং ইফতি ভাই এবং মাহফুজদে আরেকটা বাইকে। তো আমরা ইনানি বিচে মোটো বাইক রাইডটা শেষ করে চলে যাই ইনানি বিচের পানির সাইডে, যেখানে ছিল সুন্দর সুন্দর কিছু পাথর। তো এই পাথরের উপর দিয়ে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আর কক্সবাজার আসবেন আর ইনানি বিচে আসবেন না, তাহলে আপনার কক্সবাজারে আসার কোনো মানেই হয় না। ইনানি বিচের পানিটা অনেক বেশি পরিষ্কার, এবং এখানে পাথরগুলো এরকমভাবে সাজানো যে দেখতেই অনেক বেশি ভালো লাগছে। অনেকে গোসল করছে পানিতে নেমে, কিন্তু আমরা ইনানিতে গোসল করি না, কারণ আমরা ডাইরেক্ট কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে গোসল করব। তাই আমরা ইনানিতে গোসল করি না, শুধুমাত্র পা ভিজিয়ে চলে যাই। এইখানের বাতাস এবং এইখানের পানি দেখে সবারই মন ভরে যাবে। তো আমরা এইখানে শয়তানি করতে করতে হঠাৎ আমি পড়ে যেতে নিয়েছিলাম, তো আল্লাহ বাঁচিয়েছে। আমি আবার ঠিকভাবে ব্যালেন্স করে চলে আসি। এইখানে দেখতে পাচ্ছি একটা কাঁকড়া, যেই কাঁকড়াটাকে আমি ভুলেও ধরবো না, কারণ এটা হচ্ছে বিষাক্ত কাঁকড়া। আর লাল কাঁকড়াগুলো ভালো হয়ে থাকে, আর এটা হচ্ছে বিষাক্ত কাঁকড়া। আবির মনে করেছিল এটা ভালো কাঁকড়া, ও বলছিল যে এটা ঢাকা নিয়ে যাবে এবং ঢাকা নিয়ে গিয়ে অ্যাকুরিয়ামে রেখে দিবে, কিন্তু তারপর আমরা দেখলাম না, এটা একটি বিষাক্ত কাঁকড়া। আর এইখানের পানি দিয়ে মুখ ধোয়ার পর দেখলাম এটা অনেক বেশি লবণাক্ত। আমার মুখ প্রায় 5 মিনিট ধরে জ্বালাপোড়া করছিল। তো চলুন চলে যাওয়া যাক ইনানি বিচ থেকে। তো আসার সময় আমরা এই পাথরগুলো শুকনা পেয়েছিলাম কিছুক্ষণ, মাত্র 10 থেকে 15 মিনিট ওই দিকে থাকার পরে এদিকে আবার পানি চলে আসে। পানির তীব্রতা এত বেশি, তো আমরা এখন পানি পাড়িয়ে জুতাগুলো ভিজিয়ে নিয়ে যেতে হচ্ছে। যাওয়ার সময় এতটুক পানি ছিল না, আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন অবশ্যই। তো ইফতি ভাই একবারে জুতোটা পানিতেই ভিজিয়ে ফেলে, ওনার প্যান্টটাও ভিজে যায়। তো মতামতটা নেওয়া যাক ইফতি ভাইয়ের কীরকম লাগছে। তো চলুন।
কিলো ভাই, কিলো জুতা শেষ। জুতা তো অনেক হ্যাঁ। সো গাইস, যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এইরকম ভিডিও দেখার জন্য। তো চলুন চলে যাওয়া যাক হিমছড়ি পাহাড়ে। তো ইনানি ঘোরার পর আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। তো হিমছড়ি পাহাড়ে ওঠার পর আমরা বেশিক্ষণ অপেক্ষা করলাম না, কারণ সবাই চাইছিল কক্সবাজার বিচে গিয়ে গোসল করবে। তো আমরা এইখানে সাধারণত কিছু ছবি টবি তুলে চলে যাই কক্সবাজার সি বিচ। আমরা চলে আসলাম কক্সবাজার সি বিচে। নিচে মোবাইল থ্রি টু ওয়ান দেউড়া এলো থ্রি। এটা না এটা না পরে আমি তো পারবো একটা ঢেউ আসবে, ওই যে দেখতে থাকুন মারাত্মক একটা ঢেউ আসতেছে। টু ওয়ান। টান দেয় দুর্ভাগ্যে দেখছো তখন আমরা এদিক দিয়ে কিন্তু কাদা পাড়ায় গেছি, এখন দেখছো পুরো এই পর্যন্ত পানি, কালকে দেখবি এই বেড পর্যন্ত পানি। আমি তোরা পেলাম সকাল উঠা দেখবি বেড। আমি তো হোটেলে পাশের জায়গায় আছি, সময় লাগে। তো সব কিছু ঘুরে আমরা রাতটা থেকে আবার বাসে উঠে যাই সকালবেলা চট্টগ্রাম যাওয়ার জন্য। আবার এখন আমরা চট্টগ্রাম যাওয়ার পর আবার ঘুরতে যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো লেটস গো, চট্টগ্রামের জন্য যাওয়া যাক, তারপর আবার চট্টগ্রামে গিয়ে ঘুরে দেখাবো গুলিয়াখালী সি বিচ। ভোলা ভালা থা সিধা সাদা থা मैं तो नादान था। তো গাইস রাত তো এখন 1টা বাজে, আমার দুই বন্ধু ঘুমাচ্ছে। বন্ধু ক্যামেরাতে একটা হাই দাও। আর এখানে আছে রাফি। রাফি ওই দেখুন, এই বেটা কাছে হাই দাও। তো কেউ এখানে ভিডিও করা চাচ্ছে না, সবাই খুব ঘুম। তোরা কি করতাস? ওই গাইস উঠে গিয়েছে রাফি। এখন কয়টা বাজে? ক্যামেরা ধরছেন বেটা 1টা বাজে। দুই বেটা সবসময় ব্লগ শুরু করে দেবেন না। এটা আমাকে রাফি শিখাইছে বন্ধু ব্লগ করা, আগে আমি পারতাম না, এখন রাফি শিখাইছে গিয়ে আমিও পেরেছি। রাফি একটা বাসের রিভিউ দিয়ে দাও। তোর চেহারা কেমন লাগতাছে? আমি রাতের 1টা বাজে, একটু তোর চেহারা কেমন লাগতাছে এখন? আমি গাছ ঠান্ডা, আমি মেরেছি ঠান্ডা। সেই ওই একটু পরে তো কর্ণ ফিলিপ ভিজাইবো মনে হয় না? একটু পরে বাসের একটা রিভিউ দিয়ে দাও। ইস্তি বাইটা করে রেড কালার। তোমরা একটা রিভিউ দাও তো, একটা ব্ল্যাঙ্কেটের ভালোই কিন্তু গরম দেয়। আমরা আছি আহাদ এন্টারপ্রাইজে। আমাদের বাসটির চেয়ার গুলো খুবই ভালো, বসতে খুবই আরামদায়ক। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আহাদ এন্টারপ্রাইজে। এখানে আমরা পিছনে সিটে এসে বসেছি, সামনে সব সিট গুলোই খালি। সো গাইস, এখন আমরা কালকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পরে এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম গুলিয়াখালী সি বিচ। এখন সি বিচটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। এবারের মতো সবসময় মতো আমার সাথে আছে আবির আর চশমাটা কিন্তু গুচ্ছির ভাই, আর ক্যামেরার পিছনে আছে ইফতি হাসান। তো ওনাকে আবার দেখানো হোক। জ্যাকেটটা আমার। ওকে, এখন আমরা কই যাইতাছি? কই যাইতাছি মাহফুজ? গুলিয়াখালী সি বিচ। আবির কই যাইতাছি? আবির আমরা কই যাইতাছি? কই যাইতাছি আবির আমরা? আবে সালে কই যাইতাছি? কই যাইতাছি আমরা? আমরা কোথায় যাচ্ছি বাবা? গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ যাচ্ছি। গাইস, এখন আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচটা দেখা যাচ্ছে এখান থেকে। এখন চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের দিকে। আর মাত্র 2-3 মিনিট হাঁটলেই চলে যাব গুলিয়াখালী সি বিচের সামনেই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে গুলিয়াখালী সি বিচ গিয়ে। সো এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচ। তো দেখা যাক গুলিয়াখালী সি বিচটা আসলে দেখতে কিরকম। ওই সাইডটায় চলে আসুন, আবির আসুন।
এই যে দেখুন এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ, মূল আকর্ষণ এই জায়গায়, যে এইখানে মানুষ আসে। চলুন, মূল আকর্ষণ মূলত বলতে গেলে এগুলোই হচ্ছে গুলিয়াখালী সি বিচের মেইন আকর্ষণ। আর সামনে তো আরো ভালো স্পট দেখালে আমরা আপনাদেরকে দেখাবই। তো চলুন, यहाँ पर बड़े भाई और छोटे भाई का दुकान चल रहा है, सेल्फी का दुकान। हम लोग मॉडल लोगों को दिखाते हैं। जा बाबू यार धक्का उठ, और धक्का दिया उठ, तू बा दे बाबू जा। 3, 2, 1 এই